সুপ্রিয় শিক্ষার্থী, এর আগের ভিডিওতে আমরা 2 নম্বর প্রশ্নগুলোর সমাধান শিখেছি। এখন আমরা 3 নম্বর প্রশ্নগুলোর সমাধান করা শিখব। তো এখানে তোমরা 3 নম্বর প্রশ্নের দিকে তাকালে দেখতে পাবা যে এখানে এ একটি সেট দেওয়া আছে এবং এ সেটের উপাদানগুলো হচ্ছে 2, 3 and 4 এবং বি আরেকটি সেট দেওয়া আছে যার উপাদানগুলো হচ্ছে 1, 2 and একটি লেটার দেওয়া আছে এ এবং আরো একটি সেট সি দেওয়া আছে যার উপাদানগুলো হচ্ছে 2, এ এবং বি হলে নিচের এই সেটগুলি নির্ণয় করো বা এই সম্পর্কগুলির মান নির্ণয় করো। তো প্রশ্নগুলোর দিকে তোমরা যদি দেখো তাহলে এখানে একটি তোমরা চিহ্ন দেখতে পারবা, এখানে একটি দেখতে পাচ্ছ, এখানে একটি দেখা যাচ্ছে এবং বাকি যে ঘ এবং তে সেই একই চিহ্নগুলো রয়েছে। তো চিহ্নগুলো আমি এখানে একটু তোমাদেরকে আলাদাভাবে বোঝানোর চেষ্টা করতেছি। একটা চিহ্ন আমরা ক নম্বরে এই চিহ্নটা দেখতে পাচ্ছি এবং খ নম্বরে দেখতে পাচ্ছি আমাদের এরকম একটা চিহ্ন রয়েছে এবং গ নম্বরে রয়েছে এরকম চিহ্ন। ঘ এবং তে একই চিহ্ন রয়েছে। তো এই চিহ্নটি আমাদের আগে পরিচিত হয়ে নিতে হবে। এই চিহ্নটিকে বাদ চিহ্ন বলা হয়, বাদ চিহ্ন বলা হয়। তবে সেট নাম হচ্ছে ডিফারেন্স অফ সেট বা সেটের অন্তর, এটাকে সেটের অন্তর বলা হয়। আর এমনিতে আমরা সাধারণত অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা পড়ব বাদ। বাদ চিহ্নর আরো একটি চিহ্ন রয়েছে যেটা আসলে আমরা সাধারণ গণিতে বা বীজগণিতে আমরা যে বিয়োগ চিহ্ন বা মাইনাস চিহ্ন ব্যবহার করি সেই চিহ্নটাও আমরা কিন্তু লিখতে পারি এটার পরিবর্তে। কিন্তু আমরা এই বিয়োগ চিহ্নটা দিলেও কিন্তু আমরা বিয়োগ কথাটা বলবো না, এই কথাটা মনে রাখতে হবে। সেটার ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের বাদ বলতে হবে। এবং এখানে যে চিহ্নটা রয়েছে এইটাকে ইউনিয়ন বলে, যেহেতু ইউ এর মতো রয়েছে যার কারণে এটাকে ইউনিয়ন বলে। ইউনিয়ন এর বাংলা হলো সংযোগ, এর কাজ হচ্ছে সংযোগ করে দেওয়া, সংযোগ সেট আমি লিখলাম না। এবং জায়গা বিশেষে এই চিহ্নটির আরো একটি তারা লোকাল নেম দিয়ে থাকে যার নাম হচ্ছে কাপ বলার চেষ্টা করে, যেহেতু এটা কাপের মতো করে হয়ে আছে যার কারণে এটাকে কাপ বলে। আসলে কাপ বললে খুব শর্টলি বলা যায় যার কারণে অনেকে এটাকে কাপ বলার চেষ্টা করে। এন্ড অপর যে চিহ্নটা রয়েছে এটাকে ইন্টারসেকশন বলে। ইন্টারসেকশনের বাংলা হচ্ছে ছেদ সেট, ইন্টারসেকশন, ইন্টারসেকশন যার বাংলা হচ্ছে কত, ছেদ সেট। এবং এটা লোকালি অনেকে ক্যাপের মতো হয়ে আছে যার কারণে এটাকে অনেকে ক্যাপ বলে। তো এখন তোমাদেরকে জানতে হবে এগুলোর কাজগুলো কি। এই কাজটা আমি জাস্ট অঙ্কের মধ্যেই তোমাদেরকে বুঝিয়ে দিব। তো এখন জেনে নেওয়া যাক আমাদের এই ইউনিয়ন সেটটির কাজ কি বা আমরা কিভাবে এর কাজ করব। এই ইউনিয়নের কাজ হচ্ছে মিল এবং অমিল, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। মিলগুলোর মধ্য থেকেও নিতে হবে এবং অমিলগুলোর মধ্য থেকেও নিতে হবে। অমিল মানেই হচ্ছে জোড়া বিহীন, যাদের জোড়া নাই সেগুলোও নিতে হবে, আর যার মিল মানে জোড়া রয়েছে তাদের ক্ষেত্রেও নিতে হবে। মিল মানে কমন এবং অমিল মানে হচ্ছে কমন নয় এমন। তাহলে এটাকে অনেকে আবার লসাগুর কথাও ভেবে থাকে, যে সাধারণত বীজগণিতে যে লসাগু করা হয় সেরকম ধরনেরও কিন্তু অনেকে চিন্তা করে। আসলে অঙ্ক করার ক্ষেত্রে যে যেভাবে মনে রাখুক না কেন আসলে মেন কাজে পৌঁছাইতে পারলেই কিন্তু হলো, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এরপরে আমরা জানবো ইন্টারসেকশনের কাজ। ইন্টারসেকশন শুধুমাত্র মিল, এই দুইটা কথা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। মিল মানে কমন জিনিসগুলো, কমন জিনিসগুলো মানে হচ্ছে জোড়াগুলো। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে মিলগুলোর মধ্যে থেকে একটি নিতে হবে। মিলগুলোর মধ্যে দুটি নেওয়া যাবে না, একটি নিতে হবে, জাস্ট এতটুকু। এই তিনটি কাজ যদি তোমাদের জানা থাকে তাহলে এই 3 নম্বরের যে 4টি বা 5টি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব সহজে দিতে পারবা। তো চলো সবার প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটির সমাধান করার চেষ্টা করি। তো ক নম্বর প্রশ্নটা কি লেখা আছে সেটা আগে তোমরা তুলে নিবা। কি দেওয়া আছে, বি বাদ সি। তো আমরা এই প্রশ্নটির সমাধান করার আগে এই বি এবং সি সেটের যে উপাদানগুলো দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নিব। লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, কারণ এখানে বি এবং সি সেট লিখবো, এখানে এ সেটের আর একটি উপাদান দেওয়া আছে এটা আমরা এখানে লিখবো না, কারণ অঙ্কের মধ্যে তার কোনো প্রয়োজন নেই। তো এখন বি কত দেওয়া আছে আমরা লিখে ফেলি। বি দেওয়া আছে 1, 2 and একটা লেটার এ দেওয়া আছে এবং সি দেওয়া আছে কত সেটাও লিখে ফেলি। সি দেওয়া আছে 2, এ and কি বি দেওয়া আছে। এখন আমরা বি বাদ সি নির্ণয় করব। তাহলে অতএব দিব এখন আমরা বি বাদ সি। আমি বলেছিলাম বিয়োগ চিহ্ন দিলেও হবে, কিন্তু আমরা বিয়োগ চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন মনে করতেছি না, দিলেও হবে না দিলেও হবে। তো বি এর মানটা আমরা এখানে বসে দিই। এখন বি হচ্ছে কত 1, 2 and এ বাদ দেই, বাদ হচ্ছে কি সি। সি হচ্ছে কি 2, এ and বি। এখন দেখো এই বাদ কাজটা আমি এখানে কিন্তু বুঝাই নাই, এখন তোমাদের এই একবারে অঙ্কের মধ্যেই ব্যাপারটা বুঝাই দিচ্ছি। এই জিনিসটা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবো এবং ভালোভাবে তোমরা যদি বুঝতে পারো তাহলে বাদ সম্পর্কিত আর কোনো সেটের কাজ থাকলে সবগুলোই তোমরা পারবো আশা করি। তো বাদ হচ্ছে মানে কি, এই পুরো বিষয়টাই কি হবে, বাদ পড়ে যাবে, এই বিষয়টা পুরোটাই বাদ পড়ে যাবে। এরা এখানে
অ্যান্সার হওয়ার যোগ্যতা কেউই রাখবে না। তবে মজার ব্যাপার হলো এরা বাদ হয়ে যাওয়ার সাথে সাথে এদের মতো কেউ যদি আগের সেটে থাকে তাহলে তাকে নিয়ে চলে যাবে, আর সেগুলোকে নিয়ে যাওয়ার পর এখানে যে কয়েকটা অবশিষ্ট থাকবে সেটাই হবে এখানকার উত্তর। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে একটা টু, এ তো বাদ হবে, কিন্তু এই টু এর মতো এখানে রয়েছে, কাজে এই টু ও বাদ পড়ে যাবে, এই টু কে নিয়ে যাবে, এই টু যখন চলে যাবে এই টু কে নিয়ে যাবে। তারপর দেখো এখানে এ আছে, এখানেও কিন্তু এ আছে, তার মানে এ তো চলে যাবে, কিন্তু এই এ চলে যাওয়ার সাথে সাথে এই এ কেও নিয়ে চলে যাবে, তার মানে এই এও চলে যাবে। এখানে বি আছে, বি তো বাদ পড়বেই, কিন্তু এখান থেকে কাউকে নিয়ে যাওয়ার মতো এর অ্যাবিলিটি নাই, তার মানে এ এমনিতেই বাদ। তার মানে এখানকার কিন্তু আমি আগে বলেছিলাম এখানকার কেউ কিন্তু উত্তর হওয়ার যোগ্যতা রাখে না। এখানে বি আছে, বি চলে যাবে। তো আমরা দেখলাম তাহলে টু চলে যাচ্ছে, এ চলে যাচ্ছে, এবং এখানকার পাশাপাশি বি তো যাবেই। তাহলে এই সবাই চলে যাওয়ার পর এখানে যেটা থাকবে এই প্রথম সেটে, তাহলে সেটাই হবে উত্তর। তার মানে এই ওয়ান অনলি এখানে থেকে যাবে, এবং এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপরে আসি আমরা খতে। খ খ নম্বর সবার প্রথমে আবারও আমরা কি করব, তুলে নেব এ ইউনিয়ন বি দেওয়া আছে। তোমাদের মনে রাখতে হবে ইউনিয়ন লেখার বেলা কিন্তু অলওয়েজ ইউটার মতো করে লেখা যাবে না, অনলি উপর থেকে নিচে এনে আবার উপরে তুলে দিতে হবে। এখানে রিভার্স মানে আবার নিচের দিকে নিয়ে আসা যাবে না, এটা হচ্ছে ইউনিয়নের ব্যাপার। আর যদি তোমরা ইউ এর মতো লেখো কিন্তু ওটা হবে না, ওটা কোনো চিহ্ন না, বরং ওইটাকে একটা সেট বলা হয়, সেটা ইউনিভার্সাল সেট। আমরা অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে সেটা জানতে পারবো। তো এটা করার জন্য সবার প্রথমে আবারও তোমরা কি করে নাও, দেওয়া আছে এই উপাদানগুলোকে এখানে উল্লেখ করে দাও বা মেনশন করো। তাহলে এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে আমার 2, 3 and 4, এবং বি দেওয়া আছে কত, একটু আগেও লিখেছিলাম আমরা, বি দেওয়া আছে 1, 2 and এ। এখন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি আমরা এখানে অতএব দেব। এখন এ ইউনিয়ন বি তোমরা করার জন্য তোমরা আগে এ এর মানগুলো লিখে দাও, 2, 3, 4 and ইউনিয়ন দিলা বি, বি এর মান হচ্ছে কত, 1, 2 and এ। আমি বলেছিলাম ইউনিয়নের কাজ, এখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এই যে ইউনিয়নের কাজ হচ্ছে মিল এবং অমিল উভয়ই, বা লসাগু। তোমরা জানো যে লসাগুতে মিল এবং অমিল উভয়ই নিতে হয়, কিন্তু এই ইউনিয়ন মানে লসাগু না, লসাগুর মতো, এই ব্যাপারটা খেয়াল রাখবা। তো এইখানে দেখো, এবং এই কাজটা করার আগে তোমরা একটা ব্যাপার খেয়াল রাখবে, সেটা হচ্ছে তোমরা আগে ছোট যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর দিকে আগে যাবা। তাহলে এখানে 1 রয়েছে, এখানে নেই, তার মানে এটা অমিল, মানে এর কোনো জোড়া নেই, তারপরও একে নিতে হবে। এরপর আসে এখানে 2 আছে, এখানে 2 আছে, এই যে মিল পাওয়া গেছে, এই দুইটা মিলের মধ্যে থেকে একটা নিতে হবে, দুইটা নেওয়া যাবে না। এবং এখানে 3, এখানে কিন্তু 3 নেই, তারপরও 3 কে নিতে হবে অমিল। এখানে 4, এখানে 4 নাই, তারপরও 4 কে নিব। এখানে এখানে নাই, তারপরও কে আমরা নিব, কারণ অমিল হলেও নিতে হবে, মিল হলেও নিতে হবে। এটাই হচ্ছে আমার ইউনিয়নের কাজ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা, চলো গ নম্বরে। গ নম্বরে দেওয়া আছে দেখো এ ইন্টারসেকশন সি, তার মানে আমরা আগে তুলে নিই এ ইন্টারসেকশন সি। একইভাবে আবারও আমরা সেটগুলো লিখে নিই, দেওয়া আছে এ আমরা লিখে নেব, এ হচ্ছে 2, 3, 2, 3 and 4, and সি দেওয়া আছে কত, সি দেওয়া আছে 2, এ and বি। এখন দেখো এখন আমরা ইন্টারসেকশনের কাজ করব, তাহলে আমরা অতএব দিব, অতএব দিয়ে এ ইন্টারসেকশন সি লিখলাম। এ ইন্টারসেকশন সি লিখে এ দিলাম, এর মানগুলো কত, 2, 3 and 4। ইন্টারসেকশন দিয়ে দেবো, ইন্টারসেকশন দেওয়ার পরে কত, সি, সি এর মান হচ্ছে 2, এ and বি। তো এখন আমরা দেখো ইন্টারসেকশন একটু আগে বুঝিয়েছিলাম তোমাদের, এই যে এই হলুদ যে রেখাটা দেখো শুধুমাত্র মিল, এটা মুখস্থ করে নিতে হবে তোমাদেরকে, শুধুমাত্র মিলগুলো দেখো তোমরা, এখানে 2 আছে, এখানে 2 আছে, সুতরাং 2 এর একটা কিন্তু মিল পাচ্ছি, আমরা 2 নিতে পারি। এন্ড 3 এখানে দেখো, এখানে কোনো 3 নেই, চলবে না বা নেওয়া যাবে না। 4, এখানে 4 নেই, তবুও নেওয়া যাবে না। এখানে এখানে নেই, এখানে বি আছে, এখানেও নেই, তাহলে শুধুই মাত্র এই 2 হচ্ছে আমার এই এ ইন্টারসেকশন সি এর অ্যান্সার। জাস্ট এইটুকু জিনিস যদি তোমরা ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে এই সকল অঙ্ক করা কোনো বিষয় না। এরপরে আসি আমরা ঘ নম্বর। ঘ নম্বরে তোমরা একটু দেখতে পাচ্ছ যে হ্যাঁ, এখানে 3টি সেটেরই উপস্থিত রয়েছে। তাহলে 3টি সেটকে আমরা আগে তুলে নিই। এই সেটটি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ক্যাপ বললেও চলবে। তবে হ্যাঁ, এখানে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে দেখো, এখানে 3টি সেটের উপস্থিত থাকলেও এই দুটি সেটকে কিন্তু তারা প্রথম ব্র্যাকেটের মধ্যে ইনক্লোজ করে রাখছে। তোমাদের মনে রাখতে হবে তোমাদেরকে মনে রাখতে হবে প্রথম ব্র্যাকেটের মধ্যে যারা থাকবে তাদের কাজটা আগে তোমাদেরকে বের করে রাখতে হবে। তো এটা করার আগে আমরা চলো সেটগুলোকে লিখে নি, দেওয়া আছে দিয়ে, দেওয়া আছে
দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে দিয়ে এ লিখবো, তারপরে এখানে 2 3 and 4 ছিল তা দিলাম, বি দিব, বি হচ্ছে কত 1 2 and এ, সি দিব, সি কি দেওয়া আছে 2 এ এন্ড বি। তাহলে এখানে আমি একটু আগে বললাম যে প্রথম ব্র্যাকেটের মধ্যে যারা ইনক্লোজ করা থাকবে তাদেরকে আগে বের করে রেখে দিতে হবে, দ্যাট ইজ তাহলে তোমাকে বি ইন্টারসেকশন সি আগে বের করে নিতে হবে, তারপরে পুরোটাই করতে হবে। তো বি ইন্টারসেকশন সি করার জন্য বি এর মানগুলো লিখে ফেলি, বি এর মান হচ্ছে 1 2 এন্ড কত এ, ইন্টারসেকশন দিলাম, ইন্টারসেকশন কি আছে সি, সি এখানে 2 এ বি, তাহলে আমরা 2 এ কি বি ক্লোজ করে দিলাম। তো এখন আমরা কি করব, ইন্টারসেকশন মানে মিল ছিল, আমরা মিলের কাজগুলো খুঁজবো, শুধুমাত্র দেখো এখানে 2 আছে, 2 আমরা নিলাম, এন্ড এখানে 1 ছিল এখানে নেই, এখানে এ আছে এখানে আছে, তার মানে এও হবে, এখানে বি আছে এখানে নেই, হবে না। তো এটা করার পরে তোমরা নিচের দিকে যাবা, আমি নিচের দিকে না গিয়ে বরং আমি এই জায়গাটাই করে দেওয়ার চেষ্টা করলাম। এখন তোমাদের বি ক্যাপ সি যেটা প্রথম ব্র্যাকেটের মধ্যে ছিল সেটা বের করা হয়ে গেছে, এখন তোমরা পুরোটাই করার পারমিশন রয়েছে। তাহলে এখন আমরা অতএব দিয়ে লিখবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন দেখো এ ইউনিয়ন, এর মানটা আমরা বসিয়ে দিই আগে 2 3 এবং কত 4, তারপরে ইউনিয়ন আছে, ইউনিয়ন চিহ্নটা দিলাম, আর এইখানে তো ওই যে তোমরা বি ক্যাপ সি বের করে রাখলে একটু আগে 2 এ, এটা এখানে তোমরা বসিয়ে দিবা দিয়ে, তাহলে দেখো এখন দুটোর মধ্যে কাজ, তোমরা দেখো ইউনিয়ন, ইউনিয়ন মানে মিলন উভয়ই, তাহলে মিলের মধ্যে আমরা খুঁজি, এখানে 2 আছে এখানে 2 আছে একটা নিলাম, এখানে 3 আছে এখানে নেই তারপরও নিলাম, এখানে 4 আছে এখানে নেই তারপরও নিলাম, এখানে এ আছে এখানে নেই তবুও আমরা নিলাম, তাহলে এটাই হচ্ছে আমাদের এই টোটাল সেটটির ভ্যালু। অনুরূপ ভাবে আমরা আসলে ও নম্বরটাও এইভাবেই রয়েছে, ও নম্বরটা দেওয়া আছে, এটা আগে আমরা তুলে নিই, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। একইভাবে আমরা এর মান বির মান এবং সির মানটা লিখে নিব, আমি এখানে তুলতেছি না, ভিডিওটা বড় হয়ে যাবে, যার কারণে বির মান আমি ঠিক তোমরা এইভাবে তুলে নিবা, আমি একটা জাস্ট ডট ডট করে দেওয়ার চেষ্টা করলাম, এন্ড সি এর মান অলসো আমি এইভাবে লিখলাম। দেন তোমরা বুঝে গেছো যে প্রথম ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটাকে আগে লিখবো আমরা, তাহলে বি ইউনিয়ন কত সি, তাহলে বি ইউনিয়ন সি কত ছিল, বির মানটা আমি একটু লিখে নিলাম, এখান থেকে নিই 1 টু এ, তাহলে 1 2 এ। তোমরা কিন্তু এইভাবে দিলে হবে না, তোমরা অবশ্যই এটা কি করবো নিজেরা লিখে নিবে পুরোটাই। এন্ড সি ইউনিয়ন আছে, ইউনিয়নটা দিলাম আমরা সি, সি কত আছে এখানে দেখো, সির মানটা ছিল আমাদের 2 এ বি, 2 এ বি। এর রেজাল্টটা আমি এই পাশেই লিখতেছি, দেখো রেজাল্টটা নিচে লিখতে হতো অ্যাকচুয়ালি, আমি এখানে শেষ করে দিব যার কারণে আমি এখানে লিখতেছি। তাহলে এখানে আমরা কি মিল এবং অমিল উভয় নিব, তার মানে আমরা পাচ্ছি 1 পাবো, 1 and 2 নিব, 2 নিব, তারপরে এখানে এ আছে এখানে এ নিব, এন্ড এখানে বি আছে এই যে বি, এখানেও বি নিব, আমি ক্লোজ করে দিলাম। তাহলে আমরা দেখলাম 1 2 এ বি, এখানে খুব ছোট করে হয়েছে, তোমরা জাস্ট বুঝে নিবা। তো এখন আমি কি করব, এই পুরো অংশের মান বের করার চেষ্টা করবো, এই পুরো অংশের মান বের করার জন্য আমরা আবারও অতএব দিব, অতএব দিয়ে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি দিব। তাহলে দেখো এর মান কত ছিল সেটা আমি লিখলাম, এর মান কত ছিল 2 3 and 4 ছিল, তারপরে ইন্টারসেকশন আছে ইন্টারসেকশন দিয়ে দিলাম, আর একটু আগে কিন্তু এই যে বি ইউনিয়ন সি বের করলাম, এখানে তোমরা যদি না দেখতে পাও আমি আবার বলে দিচ্ছি, একটা আছে 1 আছে, তারপরে 2 আছে, তারপরে এ আছে, এ দিলাম, এন্ড ফাইনালি এখানে বি আছে। আর এই ইন্টারসেকশন মানে তোমরা জানো যে ইন্টারসেকশন মানে শুধুমাত্র মিল, তাহলে শুধুমাত্র মিল কোনগুলো সেটা লিখে ফেলো তাহলেই হবে। এখানে 1 আছে এখানে নেই, তাহলে আমরা 1 নিতে পারতেছি না, এখানে 2 আছে এখানে 2 আছে, আমরা 2 কে নিলাম, এন্ড এখানে 3 এখানে নেই তো নিতে পারবো না, এবং এখানে 4 আছে এখানে নেই তাও নিতে পারবো না, এখানে এখানে নেই, এখানে বি আছে এখানেও নেই, তাই ওদেরকে নিতে পারতেছি না, জাস্ট এইটুকুই হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই এই 3 নম্বর প্রশ্নগুলোর সমাধানগুলো বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাদের সবাইকে, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে 4 নম্বর প্রশ্নগুলোর সমাধানের সাথে।